ভিডিওর শুরুতেই আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বলুন তো, ঠিক এই সময়ে আপনার কাছে যদি মৃত্যু চলে আসে, তাহলে কি আপনি মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত আছেন? আমি বলতে চাচ্ছি, ঠিক এই ভিডিওটা চলাকালীন সময়ে আপনার কাছে যদি মৃত্যুর ডাক চলে আসে, তাহলে কি আপনি মরার জন্য পুরোপুরি প্রস্তুত? নিশ্চয়ই আমার প্রশ্ন শুনে অবাক হলেন। অবাক হবারই বা কথা, কিন্তু দেখুন, এটাই হচ্ছে জীবনের বাস্তবতা। আমরা সবাই জানি যে কোনো মুহূর্তে আমরা মৃত্যুবরণ করতে পারি, যে কোনো মুহূর্তে আমাদের সামনে মৃত্যু চলে আসতে পারে, কিন্তু এরপরেও আমাদের কোনো প্রস্তুতি নেই। আর এই জন্যই আমরা এই দুনিয়া ছাড়তে চাই না। দুনিয়াতে আমরা কেউই মৃত্যুবরণ করতে চাই না, কিন্তু আখেরাতে এমন অনেক মানুষ থাকবে যারা মৃত্যুকে ডাকতে থাকবে, কিন্তু তখন আর কারো মৃত্যু হবে না। যারা বাম হাতে আমলনামা পাবে তারা আফসোস করে বলতে থাকবে, হায় যদি আমার আমলনামা না দেয়া হতো, হায় যদি মৃত্যুই আমার সব কিছু শেষ করে দিত। আল্লাহ বলেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ। অর্থাৎ যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে সে বলবে, হায় আমায় যদি আমলনামা না দেয়া হতো, আমি যদি না জানতাম আমার হিসাব, হায় আমার মৃত্যুই যদি সবকিছুর শেষ হতো, আমার ধন সম্পদ আমার কোনো উপকারে এলো না, আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল। অনুরূপে আল্লাহ তাআলা বলেন, বাল কাযযাবু বিস-সাআতি ওয়া আ'তাদনা লিমা কাযযাবা বিস-সাআতি সাঈরা إذا رأيتهم من مكان بعيد سمعوا لها تغيظا وزفيرا وإذا ألقوا منها مكانا ضيقا مقرنين دعوا هنالك ثبورا لا تدعوا اليوم ثبورا واحدا وادعوا ثبورا كثيرا। অর্থাৎ বরং তারা কিয়ামতকে অস্বীকার করে, এবং যে কিয়ামতকে অস্বীকার করে আমি তার জন্য অগ্নি প্রস্তুত করেছি। অগ্নি যখন দূর থেকে তাদেরকে দেখবে, তখন তারা শুনতে পাবে তার গর্জন ও হুঙ্কার। যখন এক শিকলে কয়েকজন বাধা অবস্থায় জাহান্নামের কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, তখন সেখানে তারা মৃত্যুকে ডাকবে। বলা হবে, আজ তোমরা এক মৃত্যুকে ডেকো না, বরং অনেক মৃত্যুকে ডাকো। কিন্তু সেদিন মৃত্যু কামনা করে কোনো লাভ হবে না, কারণ স্বয়ং মৃত্যুরই মৃত্যু ঘটে যাবে। জান্নাতবাসী ও জাহান্নামবাসীদের মাঝখানে মৃত্যুকে একটি ভেড়ার আকৃতিতে নিয়ে আসা হবে। এরপর সবার সামনে সেটি জবাই করে দেয়া হবে। তখন আর কারো মৃত্যু ঘটবে না, কারণ স্বয়ং মৃত্যুকেই তো জবাই করে দেয়া হয়েছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পাঠ করলেন, ওয়াআযিরহুম ইয়াউমাল হাসরাহ। এরপর তিনি বললেন, সাদা ও কালো মিশ্রিত বর্ণের একটা ভেড়ার আকৃতিতে মৃত্যুকে আনা হবে এবং তাকে জান্নাত ও জাহান্নামের মাঝের প্রাচীরের উপর দাঁড় করানো হবে। এরপর ডাকা হবে, হে জান্নাতবাসীগণ। তারা মাথা তুলে তাকাবে। আরও ডাকা হবে, হে জাহান্নামের বাসিন্দারা। তারাও মাথা তুলে তাকাবে। বলা হবে, তোমরা কি জানো এটি কি? তারা বলবে, হ্যাঁ, এটি হলো মৃত্যু। এরপর এটিকে শুইয়ে দিয়ে জবাই করে দেয়া হবে। জান্নাতীদের জন্য যদি আল্লাহর পক্ষ থেকে চিরস্থায়ী জীবন ও স্থায়িত্বের ফয়সালা না থাকতো, তবে তারা আনন্দে সেখানেই মারা যেত। এমনি ভাবে জাহান্নামীদের জন্য যদি চিরকাল জাহান্নামে থাকার ফয়সালা না থাকতো, তবে তারাও মারা যেত। তবে দেখুন, দুঃখ আর আফসোসের কারণে যদি কারো মৃত্যু ঘটত, তাহলে জাহান্নামীরা মৃত্যুবরণ করত। কিন্তু আখিরাতে সবাইকে চিরকাল বেঁচে থাকতে হবে। জান্নাতীরা থাকবে সুখে আনন্দে, আর জাহান্নামীরা থাকবে দুঃখ, কষ্ট ও নিধারুণ আফসোসের মাঝে। সেদিন জাহান্নামীদের গলায় বেড়ি লাগিয়ে দিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যখন আল্লাহ তাআলা কাউকে ধরার নির্দেশ দিবেন, তখন সাথে সাথে ৭০,০০০ ফেরেশতা ছুটে এসে তাকে ধরে ফেলবে। তার উপর ঝাঁপিয়ে পড়বে তারা। সেই ফেরেশতারা এত শক্তিশালী হবেন, যারা একাই ৭০,০০০ লোককে জাহান্নামে নিক্ষেপ করার শক্তি রাখেন। তাহলে এবার ভাবুন, ওই জাহান্নামী ব্যক্তির অবস্থা কত অসহায় হবে। লোকটি দিশেহারা হয়ে বলতে থাকবে, কি ব্যাপার, তোমরা আমার সাথে এমন করছো কেন? ফেরেশতারা বলবেন, আল্লাহ তাআলা তোমার উপর অসন্তুষ্ট, তাই আজ সবাই তোমার উপর ক্ষিপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের ওপর প্রান্ত হতে বড় একটি পাথরকে ছেড়ে দেয়া হলে এটা ৭০ বছর পর্যন্ত নিচের দিকে পড়তেই থাকবে, তবুও এর শেষ পর্যন্ত পৌঁছতে পারবে না।
সেদিন ডান হাতে আমলনামা দেওয়া মানে মুক্তি পাওয়া, আর বাম হাতে আমলনামা পাওয়া মানে ধ্বংস হওয়া। ইমানদাররা ডান হাতে আমলনামা পাবে, কিন্তু কাফিররা বাম হাতে। যখন তারা বুঝতে পারবে যে তাদেরকে বাম হাতে আমলনামা দেয়া হবে, তখন তারা আফসোস করতে থাকবে আর বলবে, হায়, আমাদেরকে যদি হিসাবনামা না দেয়া হতো, মৃত্যুই যদি আমাদের সব কিছু শেষ করে দিত। কিন্তু না, আল্লাহ তাআলা তাদের সমস্ত কাজকর্মের হিসাব নেবেন। কে কি করেছে প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ও কিয়ামতের দিন বান্দার সামনে তা তুলে ধরবেন। আল্লাহ তাআলা বলেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا। অর্থাৎ প্রত্যেক মানুষের ভালো মন্দ কাজের নিদর্শন আমি তার গলায় ঝুলিয়ে রেখেছি, এবং কিয়ামতের দিন তার জন্য বের করব একটি লিখন, যাকে সে খোলা কিতাবের আকারে পাবে। তখন বলা হবে, পড়ো নিজের আমলনামা, আজ নিজের হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। মহান আল্লাহ তাআলা আরো বলেন, وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ يَوْمَئِذٍ يَخْسَرُ الْمُبْطِلُونَ وَتَرَى كُلَّ أُمَّةٍ جَاثِيَةً كُلُّ أُمَّةٍ تُدْعَى إِلَى كِتَابِهَا الْيَوْمَ تُجْزَوْنَ مَا كُنتُمْ تَعْمَلُونَ هَذَا كِتَابُنَا يَنطِقُ عَلَيْكُمْ بِالْحَقِّ إِنَّا كُنَّا نَسْتَنسِخُ مَا كُنتُمْ تَعْمَلُونَ। অর্থাৎ আর যেদিন কিয়ামত সংঘটিত হবে, বাতিলপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে, সেই সময় আপনি প্রত্যেক গোষ্ঠীকে নতজানু দেখতে পাবেন। প্রত্যেক গোষ্ঠীকে এসে তার আমলনামা দেখার জন্য আহ্বান জানানো হবে। তাদের বলা হবে, তোমরা যেসব কাজ করে এসেছো, তোমাদেরকে আজ তারই প্রতিদান দেয়া হবে। এটা আমার কাছে রক্ষিত আমলনামা, যা তোমাদের সম্পর্কে সত্য কথা বলবে। তোমরা যাই করতে আমি তাই লিপিবদ্ধ করতাম। কিয়ামতের দিন সিংহায় 3টি ফুৎকার দেয়া হবে। প্রথম ফুৎকার আসবে আকস্মিকভাবে। তখন মানুষ নিজেদের দৈনন্দিন কাজকর্মে ব্যস্ত থাকবে। লোকেরা হাট বাজারে কেনা বেচায় ব্যস্ত থাকবে, এমনকি অনেকে ঝগড়া বিবাদেও লিপ্ত থাকবে। এমন সময় আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুৎকার দেওয়ার হুকুম দেবেন। তিনি সিংহায় ফুৎকার দেবেন। এই আওয়াজ শুনে সবাই আসমানের দিকে মাথা উঁচু করে তাকাবে। তখন কিয়ামত শুরু হয়ে যাবে। এরপর আসবে দ্বিতীয় ফুৎকার। এই সময় সকল জীবিত প্রাণী মৃত্যুবরণ করবে। জীবিত থাকবেন একমাত্র আল্লাহ, যিনি চিরঞ্জীব, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। এরপর দেওয়া হবে তৃতীয় ফুৎকার। তখন সমস্ত মৃত প্রাণী পুনরুজ্জীবিত হবে। তৃতীয় ফুৎকারের শব্দ শুনে সবাই এমনভাবে কবর থেকে বের হয়ে আসবেন যেন তারা কোনো লক্ষ্য বস্তুর প্রতি দৌড়াচ্ছে। তারা সেভাবে দৌড়তে থাকবে যেভাবে কোনো শিকারের উদ্দেশ্যে শিকারী দৌড়ায়। লোকেরা কবর থেকে বের হয়ে আফসোস করতে করতে বলবে, হায় দুর্ভোগ, কে আমাদেরকে ঘুম থেকে উঠালো? আল্লাহ তাআলা বলেছেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنسِلُونَ قَالُوا يَا وَيْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَرْقَدِنَا هَذَا مَا وَعَدَ الرَّحْمَنُ وَصَدَقَ الْمُرْسَلُونَ। অর্থাৎ সিংহায় ফুঁক দেওয়া হবে, তখনই তারা কবর থেকে তাদের রবের দিকে ছুটে চলবে। তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রাস্থল থেকে উঠালো? রহমান আল্লাহ তো এরই ওয়াদা দিয়েছিলেন এবং রাসূলগণ তো সত্যিই বলেছিলেন। এই আয়াতের তাফসিরে ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলেন, হায় আমাদের দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রাস্থল থেকে উঠালো, এই কথার অর্থ এই নয় যে তারা কবরে নিরাপদে বা শান্তিতে ঘুমিয়েছিল, বরং কবরেও তারা শাস্তি পেয়েছে। কিন্তু কবরের শাস্তির তুলনায় বিচারের ময়দানের শাস্তি আরও ভয়াবহ হবে। তখন তাদের কাছে মনে হবে কবরের শাস্তি যেন ঘুমের সমান। আর এই সময়ে মুমিনরা জবাব দিয়ে বলবে, পরম দয়াময় আল্লাহ এরই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রাসূলগণ তো সত্যিই বলেছিলেন। কিয়ামতের দিন যারই খুঁটিনাটি হিসাব নেওয়া হবে, সেই তো হতভাগা হয়ে গেল এবং তারই জন্য অপেক্ষা করছে মহা শাস্তি।